এই ভর্তাটা দেখে লোভ সামলাতে পারবেন না। আর এই ভর্তাটা কিন্তু বানাইয়েন না, কারণ কি জানেন, যারা ডায়েটে আছেন তারা একদিনেই কিন্তু ওজন বেড়ে যাবে 2 কেজি। কারণ এই ভর্তাটা এতটাই টেস্টি, এটা দিয়ে যে 1 প্লেট ভাত খায় সে একবারে কম খেলেও 3 প্লেট ভাত খেয়ে ফেলবে, এতটাই টেস্টি ভর্তা রেসিপিটা। তো ভাই, যদি ওজন বেড়ে যায় আমার কিছু করার নাই, আজকের ভর্তা রেসিপিটা থাকবে এতটাই টেস্টি মজার। আর এই যে যারা মটরশুঁটিগুলো পছন্দ করেন তারা কিন্তু এই সিজনে একবার হলো এই ভর্তাটা বানিয়ে দেখবেন। বানিয়ে নেওয়ার পরে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং 1/2 কাপ দিয়ে দিয়েছি মটরশুঁটি। তো এগুলো সুন্দর করে আমি ভেজে নিব। আর এর ভিতরে দিয়ে দিব একদম দেশীয় ছোট চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি যেটাকে বলে। তো ওই গুঁড়া চিংড়িগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এখন আমি এই সম্পূর্ণ উপকরণ একদম সুন্দর করে ভেজে নেব যে পর্যন্ত ভাজা না হবে। তো মোটামুটি সম্পূর্ণ উপকরণ কিন্তু ভাজা হয়ে আসছে। এখন এর ভিতরে আমি দিব হচ্ছে গিয়ে ধনেপাতা। তো এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি 30 থেকে 40 সেকেন্ড রাখবো, কারণ ধনেপাতার যে এক্সট্রা পানি আছে ওটা শুকিয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। ধনেপাতার কালারটা কিন্তু আমি নষ্ট করব না। তো এই যে ধনেপাতাটা সহ সম্পূর্ণ উপকরণ কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আর ভর্তাটা কিন্তু সবসময় পাটায় বাটা ভর্তাই টেস্টি হয়। আপনারা চাইলে মিক্সিং জারে দিয়েও ভর্তা বানাতে পারেন, কিন্তু আমার কাছে সবসময় পাটায় বাটা ভর্তাটা অনেকই টেস্ট লাগে। তো ভর্তাটাকে আমি বেটে নিচ্ছি পাটায়। আর এই ভর্তাটা কিন্তু একদম আমি মিহি করে বাটবো না। আমার কাছে সবসময় একটু ভর্তাটা ভিতরে একটু ছাবা ছাবা খুব ভালো লাগে। তো ভর্তাটা আমি ওই টাইপেরই বেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বেটে নিতে পারেন। তবে হ্যাঁ, এই ভর্তাটা বানাতে ভুলবেন না। বিশ্বাস করেন, আমি যখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু আবারও খেতে মন চাচ্ছে, কিন্তু কিছু করার নাই। যাই হোক, এখন আমি একটু লবণ দিয়ে আবার একটা বাটা দিব। তো আমি একদম মিহি করব না, আমি মোটামুটি কিভাবে করে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে। তো ভর্তাটা কিন্তু বেটে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তবে উঠিয়ে নেওয়ার আগে এখানে কিছুটা সরিষার তেল দিব। এতে করে ভর্তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আর সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার আসবে। তো মোটামুটি ভর্তাটা করে নেওয়া শেষ। একবার হলো এই ভর্তাটা বানিয়ে নিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে ভর্তাটা কেমন হয়েছে। আর আমার মতো এই টাইপের ভর্তা বানানোর পরে কে কে এই পাটায় ভাতটা খান। আমার তো খুবই ছোটোবেলা থেকেই পছন্দ। আর আমি যখনই ভর্তা বানাই এই পাটায় যতটুকুই ভাত খাই আমার মন প্রাণ দুটোই ভরে যায়। এই যে হচ্ছে ভর্তার ফাইনাল লুকটা। যদি ভালো লাগে বানাবেন, আর একবার হলো বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।